সো গাইস, আজকে আমি বানাবো মাটন। দিয়ে কি বলছিল? সো এখন সবচেয়ে প্রথমে মাটনটাকে ধুবো, তারপরে এখন আমি মশলাগুলোকে বেটে নেব। অবভিয়াসলি এটা আমার স্মল নতুন কিচেন। সো আমি প্রথমে এগুলো করে নিই, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। সো আমি আমার কালেকশন দিয়ে আমার ইয়েগুলো চুনেও নিয়েছি কি আমি কোনগুলোকে মাংস বানাবো। দেখতেই পাচ্ছেন অরেঞ্জ অরেঞ্জ। তো এখন এগুলোকে ধুয়ে আর মশলাগুলো কাটা করে নিই। ইয়ে সো গাইজ, আমার এখন মশলা বাটা সব কিছু হয়ে গেছে। তো আমি এখন কি বলে কড়াই চাপাচ্ছি। আমি এখন কড়াই চাপালাম আর এর উপরে এখন আমি তেল ডালব। আর তোমরা তো জানোই আমার সিক্রেট তেল মানে অনেকটা পরে গেছিল। সো এখন আমি আমার একটা হাতা নিয়ে নিলাম আর এখন এই মাংসগুলোকেও ঢেলে দেবো। 3টে মাংসের পিস করেছি, বেশি করিনি আমি মাংসের পিস। আর এবার আমি কিছুক্ষণ হ্যাঁ, এর আলুটাকে আমি এখন এর আলু আমি ধুয়ে নিয়েছি। আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি না, কিন্তু আলু আমি ধুয়ে নিয়েছি। কিন্তু যাই বলো, এটা সত্যি খুব ভালো লাগে আমার করতে। आई मीन बहुत अच्छा लगता है मुझे ये ভিডিও বানানে के लिए। তো এখন আমি করার পরে আপনাদের সাথে কথা বলছি, মাংসটা করার পরে। সো আমি এখন মশলা ঢালছি, মানে আমি ভুল করে বলে দিয়েছি আমি কি মাংসটা ইয়ে করছি, কিন্তু এখন আমি মশলা ঢালছি। মশলা ঢেলে নিলাম। এবার আমি পুরো সব কিছু করার পর আপনাদের সাথে কথা বলছি। সো গাইজ, এখন তো আমার কি বলে মাংসটা হচ্ছে। সো ততক্ষণ আমি শাকসবজি মানে ভেন্ডি ভাজছি। 2টো ভেন্ডি নিয়ে নিলাম, কারণ কি আমার লম্বা লম্বা খেতেই ভালো লাগে, তার জন্য আমি লম্বা লম্বাই খাবো সেদ্ধ করে। তখন প্যান নিয়ে প্যানটাকে বসাচ্ছি, তারপরে এটাকে দিয়ে দিলাম। তো এখন ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে। তখন সব কিছু হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে সার্ভ করছি প্লেটে। সো গাইজ, আমি ভুল করে সেদ্ধ বলে দিয়েছিলাম, কিন্তু আমি ভাজাই খাচ্ছি ভেন্ডি। সো দেখতেই পাচ্ছেন সার্ভ করার পরে এটা কত কিউট লাগছে। আর হ্যাঁ, আমার ইয়েটা এখন আছে কি বলে ইলিশ সর্ষে। সো গাইজ, আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে বলবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ। আর পরের ভিডিওতে আমি কিছু একটা বেশ বানাবো, আইডিয়া দেখছি।